আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন। অসম্ভব রকমের মজাদার এবং টেস্টি হয় এই চিলি চিকেনটা খেতে। এই চিলি চিকেনটা নাস্তার পাশাপাশি ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলুন আজকের চিলি চিকেন কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে দিবেন। চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি আর এটা বুকের মাংস নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই চিকেনটা আমি এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিলি চিকেনে সাধারণত চিকেনটা এভাবে ছোট টুকরো করে কাটা হয়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। সয়া সস দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। এক ফালি লেবু নিয়েছি, এখন লেবুর রসটা দিয়ে দেব। আদা এবং রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ করে। এখন এই চিকেনের সাথে সব মশলাটা সুন্দর করে মেখে নেব। চিকেনের সাথে মশলাটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন ডিম থেকে অল্প করে ডিম দিয়ে দেব। সম্পূর্ণ ডিমটা এখানে লাগবে না। আবারও সুন্দর করে চিকেনটা মেখে নিতে হবে। রেস্টুরেন্টে গেলেই আমরা অনেকেই চিলি চিকেনটা খেতে পছন্দ করি। রেস্টুরেন্টের স্বাদের সেই চিলি চিকেনটাই যদি বাসায় তৈরি করে নেওয়া যায় খুব সহজে, তাহলে তো আর কথাই নেই। বাসায় বসে রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যাবে। আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। যে কেউ তৈরি করে নিতে পারবেন এই চিলি চিকেনটা। কর্নফ্লাওয়ার এবং ডিম দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তাছাড়া এটা সাথে সাথেও কিন্তু ভেজে নিয়ে তৈরি করে নেওয়া যাবে। এখন সসটা তৈরি করে নেব। আর সস তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নেব টমেটো সস। এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। আর দিয়ে দেব চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে থাই চিলি সসটা নিয়েছি। এবার দিয়ে দেব সয়া সস। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া। এখন দিয়ে দেব লেবুর রস। সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে সসটা রেডি করে নিচ্ছি। সসটা ভালো করে মিলিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব ভাজার জন্য। তেলটা একটু গরম করে নিয়েছি। এদিকে আমি চিকেনটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই চিকেন থেকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটা একটা করে চিকেন তেলের উপরে দিয়ে দেব। চিকেনটা একবারে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। এভাবে একটা একটা করে চিকেন দিয়ে ভেজে নিতে হবে। চিকেনগুলো যেন আলাদা আলাদা থাকে। আমি চিকেনগুলো একটু লালচে করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে যাতে চিকেনটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। উল্টাপাল্টা করে দিয়ে চিকেনটা একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। প্যানে আমি আবারও পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন। রসুনটা মিহি কুচি করে নিয়েছি। এখন এই রসুনটা হালকা ভেজে নেব। রসুনটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে ছোট সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়ে তারপরে পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে আলাদা আলাদা করে নিয়েছি। চিলি চিকেনে পেঁয়াজটা একটু বড় করে কাটা হয় আর এভাবে পাপড়িগুলো আলাদা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করব, লাল এবং সবুজ। ক্যাপসিকামগুলো আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সবুজ ক্যাপসিকামটা দিয়ে দেব। এখানে পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যাবে। আমি এখানে গাজর দেইনি, অনেকে গাজর ব্যবহার করেন। তো চাইলে এখানে গাজর অ্যাড করা যাবে। আর হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে ক্যাপসিকাম বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। সুন্দর করে নেড়েচেড়ে ক্যাপসিকামটা হালকা ভেজে নেব।
ক্যাপসিকাম খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাঁচামরিচ দিয়ে দেবো, আমি এখানে 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যেহেতু এখানে শুকনো মরিচ, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ সব কিছুই অ্যাড হয়েছে, সেভাবেই দিতে হবে। পেঁয়াজ ক্যাপসিকাম হালকা ভেজে নিয়েছি। এখন প্রথমে যে সসটা আমি রেডি করে নিয়েছিলাম সেই সস দিয়ে দেব। সসটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। সসের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। অনেকেই আছেন সসটা বেশি খেতে পছন্দ করেন, অনেকেই কম। আমি সসটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, যতটুকু লাগে। সসটা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। আজকের এই চিলি চিকেনটা আমি একটু ড্রাই করে তৈরি করেছি, কারণ এই চিলি চিকেনটা আমি ইফতারের জন্য পরিবেশন করব বানিয়ে। এই ড্রাই চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে সসের সাথে চিকেনটা মিলিয়ে নিয়েছি। চিলি চিকেনটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে দারুণ টেস্টি এবং মজাদার চিলি চিকেন। এই চিলি চিকেনটা ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। তাছাড়া এটা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আমার আজকের চিলি চিকেন রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।